বান্দা তাওবার নিয়তে বাসা থেকে বের হয়েছে। সুতরাং এই বান্দার রাস্তাটা 30 কিলোমিটার। আমি আল্লাহ পাক জমিন তোমাকে আদেশ করলাম, বান্দার রাস্তা একদম 30 থেকে নিয়ে বান্দার জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। বন্দেগানে খাসে আল্লাহ মুনগুয়ুব দরজা জানে জাওয়াসিসুল কুলুব যে মিসর শবু এ পিরাহন শানিদি চরাদর চাহে কিনানশ নদীদি। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাফ করে, সবকিছু মাফ করে বান্দার সময় মতো তওবার নিয়ত করলো। আল্লাহ বলেন জমিন তুমি লম্বা হয়ে যাও। ফেরেশতারা রাস্তা মাপা আরম্ভ করে। 1 হাত 2 হাত 3 হাত করে করে তাকায় দেখে বান্দার রাস্তাটা জান্নাতের দরজা পর্যন্ত লম্বা হয়ে গেছে। জমিনের মধ্যে যতগুলো বান্দা অতীতে চলে গেছে সবগুলো বান্দা ভালো। জামানা যত সামনের দিকে আগায় মানুষ তো জাহান্নামের দিকে আগায়। জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর নিকটে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নিকটে। আজ থেকে 40 বছর আগের বাংলাদেশ এখনের বাংলাদেশ এক নয়। এটা 2024 সাল শেষ হতে চললো, ডিজিটাল বাংলাদেশ পার হয়ে স্মার্ট বাংলাদেশে আছি, ঠিক না? এই জন্যই তো রাস্তাঘাট সব পুকুর হয়ে রয়েছে। যারা রাস্তাঘাটে এতদিন ক্ষমতায় ছিল সবগুলো চুরি করছে আপনাকে টাকা দেয় নাই, এখানে দেয় নাই, দিলে রোডে ঘাটে দিনের বেলা পানি জমতো না, চুরি করে এখন বিদেশে যায় ঘুরতেছে। ভাইরা আমার খুব বুঝেন, জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন জামানা যত রাসূলের নিকটে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। আজকে থেকে 100 বছর আগে যে সন্তান জন্মগ্রহণ করেছে, আজকের জন্মগ্রহণ করা সন্তানের চাইতে 100 বছর আগে জন্মগ্রহণ করা সন্তান আল্লাহর নবীর নিকটে, তার মানে জান্নাতের নিকটে। শুধু তাই নয়, আজকের জন্ম নেওয়া সন্তান আগামীকালের সন্তান থেকে একদিন হলেও রাসূলের নিকটে, ঠিক না? নবী বিদায় হয়েছেন 1400 বছর, 1450 বছর। যে ব্যক্তি আজ থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করছে সে কি ফিতনা পাইছে? যেই ফিতনা আগের কালের মানুষ কল্পনাও করে নাই, ওই ফিতনা এখন আমরা পকেটে নিয়ে আসি। ভাইরা আমার দেখেন, আজ থেকে 30 বছর আগের কথা যদি চিন্তা করেন, রাস্তাঘাটে মা বোনেরা হাঁটতো, কোন পর পুরুষ যদি নজরের মধ্যে পড়তো, 60 বছরের মুরব্বী হইলেও ঘন্টাটা নিচের দিকে দিয়া সুন্দর করে একটা গাছের নিচে লুকায় যাইতো। দেখছেন ঘরের আড়ালে লুকায় যাইতো, মসজিদের চিপায় লুকায় যাইতো, যেন ছায়াও কোনো পরপুরুষ না দেখতে পারে। আর বর্তমান সময়ে নারীদের দিকে তাকান, আলহামদুলিল্লাহ কিছু ভালো নারী তো আছেই, অধিকাংশ নারীর অবস্থা যদি পরপুরুষ দেখে ওড়না দিবি তো দূরের কথা, ঘন্টা যেটা বুকের মধ্যে আছে ওইটারে সরায়া একবার দেখায় দেয়। ভাইরা আমার দেখেন, আমাদের সমাজের হালতটা এরকম। মা বোনরা এখন আর পর্দা করে না, যদিও বোরকা পরে, বোরকার মধ্যে শয়তান থাকে 100টা। এক সময় আমাদের মা বোনদেরকে বোরকা দেখছি, বোরকা ট্যাটন কাপড়ের পড়তো। ট্যাটন কাপড় চিনেননি? এমন কাপড় কুচকায় যায়, সিরা জোড়া দেওয়া, তালি দেওয়া, ভিতরে কিন্তু সুন্দর হুর, উপরে বোরকা থাকতো একদম নরমাল। আর এখন ভিতরে কালি থাকুক যাই থাকুক না কেন, বোরকাটা এমন টাইট ফিট পরে, বোরকা দেখলেই শয়তান 10টা তার পিছনে লেগে যায়। ভাইরা আমার, এখন ফিতনা ইমানের সুরতে আসতেছে, নেক সুরতে আসতেছে, পর্দার সুরতে আসতেছে, টুপির সুরতে আসতেছে। এক সময় আমাদের মা বাবা দাদারকে দেখলাম সকালবেলা যখন ফজরের নামাজ পড়তো, নামাজের পর তেলাওয়াত ছাড়া ঘরের কোনো কাজে হাত দিত না। সকালবেলা সূরা ইয়াসিন, বিকালবেলা সূরা ওয়াকিয়া, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত না করে কেউ ঘুমাইতো না। আর এখন ঘরের মধ্যে কোরআন আছে, লেকিন পড়ার মানুষ নাই, ঠিক কিনা? আমি আমার নিজের বাবার কথা যদি বলি ভুল বলবো না। আমার বাবাকে আমি দেখেছি, এখনো পর্যন্ত দেখি 75-76 বছর চলতেছে। আমি বুঝ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমার বাবাকে আমি কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়তে দেখি নাই, আলহামদুলিল্লাহ।
আলেম দিন নয়, সাধারণ মানুষ। 40 বছর সচিবালয়ে চাকরি করেছেন, তাবলীগের মেহনতের সঙ্গে সময় লাগাইছেন। আল্লাহর কসম, একজন আলেম আমার বাবার কাছে ইবাদতের দিক থেকে হার মেনে যায়। আপনি আপনার বাবার দিকে তাকান, দাদার দিকে তাকান, আপনার আমলের চাইতে আপনার বাবা দাদার আমল অনেক বেশি। জামানা যত রাসূলের নিকটে, মানুষ তত জান্নাতের নিকটে। আমাদের মনে পড়ে আমরা ছোটবেলায় যখন ঘুম ভাঙতো, বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, মায়ের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো। বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল আর ফেসবুক ইউটিউবের আওয়াজে, ঠিক কিনা? এই জন্যই তো আমাদের সন্তানরা এখন এরকম বেহায়া হয়, বেলাজা হয়, বেশরম হয়, গাঁজাখোর হয়, ঠিক কিনা? কারণ মা বাবা যেরকম সন্তান সেরকম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে বান্দা, জামানা যত নবীর নিকটে, রাসূলের নিকটে, মানুষ তত জান্নাতের নিকটে। জামানা যত পিছনে, মানুষ তত পিছনে। এই জন্য মুসলমান নবীর উম্মত, তাবে তাবেঈদের থেকে নিয়ে আজ পর্যন্ত সব বান্দা গুনাহগার। এই প্রত্যেকটা গুনাহগার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশার বাণী শোনায় দেন, বান্দা তোর গুনাহ যেখানে শেষ, আমি আল্লাহর দয়া সেখান থেকেই শুরু। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা, মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? ঘুমাইতেছেন আপনারা? দয়াময় আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এ মুমিন, জমিনের মধ্যে তোমরা যারা গুনাহগার, প্রত্যেকটা গুনাহগারের জন্য আমি আল্লাহর আদেশ, 1 নম্বরে বান্দা সবাই মিলে ইস্তেগফার করো, 2 নম্বরে বান্দা তওবা করো। ইস্তেগফার মানে এই মুহূর্তে গুনাহ করলাম, এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর তওবা মানে সামনে কোনোদিন এই গুনাহটা আর করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 1 নম্বরে ইস্তেগফার করবা, 2 নম্বরে তওবা করবা। 1 নম্বরে কি? 2 নম্বরে কি? তওবা। ইস্তেগফার কোন বান্দা যদি করে, যতই গুনাহগার হোক, আল্লাহ পাক ক্ষমা করে কি করে না? কতটুকু দয়াময় আল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলেন, মুহাব্বত, ভালোবাসা, প্রেম যখন আল্লাহ পাক বানায়, 100 ভাগে ভাগ করেন, 100 ভাগের 1 ভাগ মুহাব্বত গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়। আসমানের মধ্যে ছড়ায়, জমিনের মধ্যে ছড়ায়, পাহাড়ের মধ্যে ছড়ায়। ইনসান, জিন্নাত, মাখলুকাত সবার ভিতরে 1 ভাগ মুহাব্বত দেয়। বাকি থাকলো 99 ভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, বাকি 99 ভাগ মুহাব্বত কেবলমাত্র আমার আল্লাহ শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 ভাগ মহব্বত নিয়ে যদি আপনার সন্তানের প্রতি আপনার হালত এই হয়, 99 ভাগ মহব্বত আল্লাহ পাকের দিলে থাকলে কত ভালো আল্লাহ পাক বাসেন, চিন্তা করা যায়। কতটুকু ভালোবাসেন, যার কারণে দেখবেন আপনি চাকরি যখন করবেন, চাকরি করতে গেলে 30 দিনের ভিতরে 10 দিন যদি চাকরি কামাই দেন, বেতন থাকবে না কাটবে? হ্যাঁ, কাটবে। আচ্ছা বলেন তো, নামাজ পড়ার কথা আল্লাহ বলছেন কি বলেন নাই? পড়ি কি? কখনো পড়ি, কখনো। আচ্ছা, আল্লাহ যদি চাইতো এই নামাজ ফজরেরটা না পড়লে নাস্তা খেতে পারবি না, বেতন কাটা, পারতেন কিনা? যে ফজর পড়বা না, নাস্তা খেতে পারবা না, এখানে একটা অটোমেটিক দরজা ফিট হয়ে যাবে, ওই দরজা দিয়ে নাস্তা ঢুকবে না, এনেই পড়ে থাকবে। জোহর পড়বা না তো দুপুরের খানা খেতে পারবা না। আসর পড়বা না তো আসরের পরে চা পান ঢুকাও ভালো মতো গলা দিয়া, দরজা বন্ধ। মাগরিব পড়ো নাই, রাতের খাবার জুটবে না, এসা পড়ো নাই, চোখে আমি আল্লাহ তার কাটা লাগা রাখবো, ঘুমাইতে পারতি না। আল্লাহ চাইলে পারতেন কিনা? কিন্তু আল্লাহ পাক বরঞ্চ এত মহব্বত করেন যে যত বেশি শয়তান তারা তত নিয়ামত বাড়ায় দেয়। দেখবেন আমাদের দেশে ইমানদারদের তুলনায় শয়তানরা ভালো থাকে, সৎ ব্যবসায়ীর তুলনায় দুর্নীতিবাজ ভালো থাকে। কারণ আল্লাহ শয়তানদের ছাড় দেয়, দেখে বান্দা কোনো মতে নি ফিরে আসে, কিন্তু মনে রাখেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ পাক বলেন এই আপনার রব কিন্তু ভুলে না। তার মানে ছাড় দিয়া ট্রাই করে, যখন দেখে এটা বেশি উঠতেছে
তখন 40 মিনিটের মাথায় দিল্লি পাঠায়া দেয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা হইল বাস্তবতা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে এত মহব্বত আল্লাহ পাক করেন, যার কারণে 99 ভাগ মহব্বত আল্লাহ পাক তার দিলে রেখে দিয়েছেন শুধু বান্দাকে কি করার জন্য? কি করার জন্য? ক্ষমা করার জন্য। দেখেন বনি ইসরাইলের জামানায় রাসূল ঘটনা বর্ণনা করেন, একজন বান্দা একটা নয়, দুইটা নয়, 99টা খুন করছে। কয়টা? আপনারা করছেন নি? কেউ একটা করছেন। নারায়ণগঞ্জের মানুষ আপনারা খুন করেন না, এটা কোনো কথা? আমিও তো সাইনবোর্ডেই থাকি। এই এলাকার মানুষ খালি মারামারি করে, রাজনীতিক কন্দল নিয়ে, এছাড়া অন্য কোনো সমস্যা নাই। আমাদের দেশের রাজনীতি মানেই হলো মারামারি করো, ধরো, মারো, খাও, ঠিক না? এই 16-15 বছর এরা শিখাই গেছে এগুলা। আগে জানো মানুষ রাজনীতি মানে মারামারি বসতো না, কিন্তু এটা শিখছে এখন। তো কথা হইলো একটা, দুইটা, তিনটা খুন করলে একটা হিসাব, কিন্তু 99টা খুন যখন কেউ করে বুঝতে হবে টপ লেভেলের সন্ত্রাস। এখন এই বেচারা 99টা খুন করার পরে বান্দার মাথায় একটা চিন্তা আসলো যে আরে আর কতদিন গুনাহ করা যায়, আল্লাহর কাছে তওবা করি। তো একটা আবেদের কাছে গেছে। আবেদ আর আলেমে পার্থক্য আছে, বুঝেন? আবেদ ইবাদত করে, বুঝে না। আলেম ইবাদত করে এলেম অনুযায়ী, অল্প করলেই নাজাতের উসিলা হয়। আর আবেদ হাজার ইবাদত করার পরেও কিয়ামতের ময়দানে যায় দেখবে কিরে সব খাল্লি বাল্লি, কিচ্ছু নাই। তো আবেদের কাছে গেছে, যে ডাক দিয়া কয়, ভাইরে আমি 99টা খুন করছি হুজুর, আমারে একটু কন্যা কেমনে আল্লাহ মাফ করবে? খুব দিল থেকে বলতেছে, আল্লাহ কেমনে মাফ করবে? আবেদ ডাক দিয়া কয়, কয়টা খুন করছেন? 99টা। কি বললেন? 99টা। আপনি মানুষ, কথার কথা আছে না, আমরা যেরকম করি, ভাগেন এখান থেকে। 99টা খুন করে ক্ষমা চাইতে আসছে, কোনো ক্ষমা নাই, জান। এখন সন্ত্রাসী মানুষ এ মনে মনে চিন্তা করে, কিরে আমি মাফ চাইতে আসলাম, ক্ষমায় যদি না থাকে তাহলে 99টা রাখবো, তোরও মারি। সন্ত্রাসী না এ? কি মনে মিয়া গরু জবাই করে কষায়ের কাছে উল্টা পাল্টা করলে যে কোনো সময় চাপাতে দিয়া কোপ দিয়ে দিতে পারে। এগুলার একটু দয়া মায়া কমই থাকে, সবসময় কোপায়। তো 99টা কোপাইছে, এর কাছে কয় জান মিয়া ভাগেন, ক্ষমা নাই। আল্লাহর বান্দা কয় ক্ষমা যেহেতু নাই, তাই মোল্লা তোমারও সাইজ করি। পকেটে ছুরি ছিল, দিছে মোল্লার পেটে ঢুকায়া। এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি। কি চুরি? হ্যাঁ, একদম সেঞ্চুরি করে ফেলছে। এখন সেঞ্চুরি করার পরে এবার মাথায় আসছে, ইন্না লিল্লাহ, করলামটা কি আমি? এই 99টা ছিল, তাও তো একটা কম ছিল, এখন তো বাড়ছে একটা, তার মানে 100টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কি করে ফেললাম আমি? আসছি মাফ চাইতে, আমি না, এই ছুরি রাখা যাবে না, এটাই শয়তান, ফেলায় দেয়। এবার দৌড় দিয়া গেছে আরেকজন আলেমের কাছে, যায় কয় হুজুর 99টা খুন করছিলাম, একজনের কাছে গেছি মাফ চাওয়ার জন্য, হে কাউ মাফ নাকি পাবো না, ওটারও মেরে ফেলছি। এখন আপনার কাছে আসছি, বলেন তো মাফ পাবো কিনা? হুজুর কয় টেনশনের কারণ নাই, ক্ষমা মিলে যাবে। এই বান্দা কয় হুজুর ভয় নিয়ে এগুলা করতেছেন, কারণ আগের জন্য মারছি, আপনার মারবো না। হ্যাঁ বেটা, কিসের ভয়? খুন করছো কয়টা? বলে 100টা। 100টা খুন করলা, 1 কোটিও যদি খুন করো, খুন যেখানে শেষ আল্লাহ পাকের দয়া সেখান থেকেই শুরু। শিরক ইসয়ান ও দলালত से बचा कर ऐ करीम कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम हद से अबतर हो गया है हाल मुझे बदकार का कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का। गुनाह করছে 100টা, আলেমের কাছে আসছে, আলেম কয় টেনশনের কারণ নাই, গুনাহ যেখানে শেষ আল্লাহর দয়া সেখান থেকে কি? তবে যাও এখান থেকে, উদাহরণস্বরূপ এখান থেকে 100 কিলোমিটার দূরে যাও, কয়েকজন আলেম দিন বসা, বুজুর্গরা বসা, তাদের কাছে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাদের সহবতের সময় লাগাও, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার মুমিন যদি একবার
গুনাহ করার পর খালেস নিয়তে একবার বলে আস্তাগফিরুল্লাহ, বলেন আল্লাহর নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আল্লাহ পাক মাফ করে দেয়। এবার সন্ত্রাসী যায় কয় ঠিক আছে রওনা দিয়ে দিলাম। বাসা থেকে গোসল টোসল করার পর আল্লাহর বান্দা রওনা হয়ে গেল 100 কিলোমিটার দূরে যাবে। মনে করেন উদাহরণস্বরূপ 30 কিলোমিটার যাওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল বান্দার জানটা কবজ করে নিয়ে আসো, বান্দার হায়াত শেষ। এই বান্দা জমিনের মধ্যে আর বাঁচার কোনো অধিকার রাখে না। এই বান্দার তকদিরে যতদিন পর্যন্ত নিয়ামত ছিল তকদির শেষ, নিয়ামত বন্ধ, হায়াত শেষ হয়ে গেছে, বান্দার জান কবজ হয়ে গেছে। তওবার জন্য রওনা দিছে, লেকিন তওবা করতে পারে নাই। যুবকরা মনে করে 40 বছরের পর তওবা করব, 50 বছরের পর তওবা করব, কিন্তু সামনে মৃত্যুর দূত দাঁড়ায় আছে, যুবকের কোনো খবরও নাই। এই জন্য তওবা করব বলতে হয় না, তওবা করছি বলতে হয়। কি তওবা করছি, করে ফেলছি, করব করছি, দুইটার ভিতর পার্থক্য। করছি মানে করে ফেলছি আলহামদুলিল্লাহ, আর করব মানে করব না সামনে। আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেল। একদিকে জান্নাতের ফেরেশতা, আরেকদিকে জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা টান দেয় এটা জান্নাতে যাক, জাহান্নামের ফেরেশতা বলে জাহান্নাম। কেন বলে জাহান্নামে যাবে? 100টা অন্যায় করলো, আর তোমরা জান্নাতে নিতে চাও, কেন জান্নাতে নিতে চাও? আল্লাহর ফেরেশতারা কয় না না, জান্নাতে এই কারণে যাবে বান্দা তওবার নিয়ত করছিল, হায়াত শেষ, তওবা করতে পারে নাই, সেটা ভিন্ন হিসাব। লেকিন তওবার নিয়ত করার কারণে বান্দা জান্নাতি হয়ে যাবে, মাফ পেয়ে গেছে। দুই দলের মধ্যে ঝগড়া, মারামারি, হানাহানি। এবার একটা দল আরেক দল আসছে, ডাক দিয়া কয় ভাইরা আমার ঝগড়া কেন? কয় যে এরা বলতেছে জান্নাতে যাবে, এরা বলতেছে জাহান্নামে যাবে। আরে ভাই জান্নাতে কেমনে যায় 100টা খুন করার? জাহান্নামের ফেরেশতারা বলতেছে কেমনে জান্নাতে যায় 100টা খুন করার পরে, আর জান্নাতের ফেরেশতা বলতেছে কেমনে জাহান্নামে যায় তওবার নিয়ত করার পরে। সুবহানাল্লাহ। এই নবী বলেন মান হাম্মা বিহাসানা, কেউ যদি নেক কাজের কোনো নিয়ত করে কিন্তু নেক কাজটা করতে সুযোগ পায় নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক তার আমলনামায় পরিপূর্ণ নেক দান করে দেন। নিয়ত করেন সকালে ফজর পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 12টা তো পার হয়ে গেছে, পরে না পড়তে পারলে হুজুর আমার দোষ দিবেন, গুনাহগারের ভাগী আমি হইতে চাই না। নিয়ত করছেন তো? এখন যদি কেউ পড়তে না পারে, এটা ভিন্ন হিসাব, যেন না পারে এরকম যেন না হয়, পড়বো ইনশাআল্লাহ। এই যে নিয়ত করছেন, আমলনামায় সব লেখা হয়ে গেছে। বান্দা নিয়ত করছে জান্নাতে যাবে, তওবা করবে, কিন্তু করতে পারে নাই, এই কারণে জান্নাত। আরেক দল কয় 100টা খুন করছে, এই কারণে জাহান্নাম। মাঝখানের ফেরেশতা কয় শুনো, আল্লাহ পাক বলছেন রাস্তাটা মাপার জন্য। ঘর থেকে 100 কিলোমিটার দূর রাস্তা তওবার, বান্দা যদি 70 কিলোমিটার যায় তাহলে জান্নাতি, যদি কম যায় তাহলে জাহান্নামী। মূলত 70 গেছে না 30 গেছে? কম গেছে, কম। ফেরেশতা এবার রাস্তা মাপা শুরু করে দিল, 1 হাত 2 হাত 3 হাত 4 হাত। এই বান্দার রাস্তা ফেরেশতারা মাপে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আমার বান্দা তওবার নিয়তে বাসা থেকে বের হয়েছে, সুতরাং এই বান্দার রাস্তাটা 30 কিলোমিটার। আমি আল্লাহ পাক জমিন তোমাকে আদেশ করলাম বান্দার রাস্তা একদম 30 থেকে নিয়ে বান্দার জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। বন্দেগানে খাসে আল্লাহ মুনগুয়ুব দরজা জানে জাওয়াসিসুল কুলুব জেমি সরশব এ বিরাহন শানিদি চরাদর চাহে কিনানশ নদীদি। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাফ করে, সবকিছু মাফ করে বান্দার সময় মতো তওবার নিয়ত করলো। আল্লাহ বলেন জমিন তুমি লম্বা হয়ে যাও। ফেরেশতারা রাস্তা মাপা আরম্ভ করে, 1 হাত 2 হাত 3 হাত করে করে তাকায় দেখে বান্দার রাস্তাটা জান্নাতের দরজা পর্যন্ত লম্বা হয়ে গেছে। রাস্তা কোন দিকে বেশি রে? জান্নাতের দিকে বেশি।
আল্লাহ কয় জান্নাতের দিকে বেশি তো কথা বলোস কেন, তাড়াতাড়ি জান্নাতে ঢুকায় দে। আরে নবী এই গল্প সাহাবীদেরকে বলছেন, তাও কার বলে? বনি ইসরাইলের ঘটনা। বনি ইসরাইলের লোক যদি 100টা খুন করার পরে তওবা করার নিয়ত করে জান্নাতি হইতে পারে, আপনি আমি তো অবশ্যই জান্নাতি হব ইনশাআল্লাহ, কারণ আমরা আখিরি নবীর উম্মত। নবী বলেন সব নবীর উম্মতরা পিছনে থাকবে, তোমরা আগে আগে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, আগে আগে জান্নাতে ঢুকে যাবে, তোমরা আগে আগে জান্নাতে, কারণ তোমরা আমার উম্মত। আমার দাম যেমন তোমাদের দামও তেরকম, কিন্তু তওবার নিয়ত তো থাকতে হবে। ইস্তিগফার আল্লাহ পাক কি কারণে বলেন? 1 নম্বরে বান্দা করবে কি? ইস্তিগফার। কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে তাওবা। ইস্তিগফার করলাম আর গুনাহ করব না, আর আল্লাহ মাফ করে দাও। তওবা করলাম আল্লাহ আর কোনোদিন গুনাহ করব। ইস্তিগফারের দ্বারা কি ফায়দা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি ইস্তিগফারকে জবানে লাজিম বানায়, শুনেন, কেউ যদি ইস্তিগফারকে জবানে কি বানায়? লাজিম মানে বুঝেননি? আবশ্যক। কি? আবশ্যক, জরুরি বানায়। রাসূল বলেন আল্লাহ পাক তার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। টেনশনে নাই এরকম কেউ আছেননি? আছেন? টেনশন নাই এরকম কেউ আছেননি? কম বেশ সবার টেনশন আছে, পেরেশানি আছে। 2 নম্বরে যদি সংকীর্ণ পথ থাকে, যেটা বাধা আছে, এরকম কোন বিপদগ্রস্ত মানুষের জন্য আল্লাহ পাক রহমতের দুয়ার খুলে দিবেন। 3 নম্বরে বান্দার যদি রিজিকের অভাব থাকে, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না। হাদিসটা আমার রাসূল বলছেন, মিথ্যা না। কি? হাসান বসরির নাম শুনছেন? দেখেন, এটা বললে শেষের দিকে যাইতেছে, খালি মাথায় রাখেন যেন কথাটা বাসা পর্যন্ত নিতে পারি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একবার বসছেন খানকায়, একটা লোক ঢুকছেন, ঢোকার পরে ডাক দেয়া কয়, হুজুর আমার এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই, একটা ছোট্ট আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন, মাফ করে দিবেন। হাসান বসরি কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। ওই বান্দা উঠে গেল। আরেকটা লোক উঠছে, হুজুর আমার এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আসমান থেকে কি আসবে? বৃষ্টি আসবে। হাসান বসরি বলেন, যাও ইস্তেগফার। দুইজনেই কি দিলেন? প্রথম জন কেন আসছে? গুনার জন্য আসছে, তারে কি বললো? ইস্তেগফার করো। দ্বিতীয় জন কি আসছে? বৃষ্টির জন্য, তারে কি বললো? তৃতীয় জন এসে কয়, হুজুর আমার সম্পদ নাই, দোকান আছে বেচা কিনা নাই। ব্যবসায়ীদেরকে যদি খালি জিজ্ঞেস করেন, ভাই ব্যবসা কেমন? ও ভাই সারা বছর গলা শুনে, বাণিজ্য ভালো না, ব্যবসা ভালো না। হাসান বসরি কয়, ব্যবসা ভালো হয় না? কয় না। সম্পদ নাই? বলো না। যাও ইস্তেগফার করো। কি? আরেকজন লোক ঢুকছে, ঢুকার পরে কয়, হুজুর আমার সন্তান নাই, বিয়ে করছে অনেক বছর। আমাদের দেশে সন্তান না থাকলে সোজা পাগলা মাজারে চলে যায়। কি ঠিক নেই? খাজার দরবারে মাজারে যায়, বাবার কাছে সেজদা দিয়ে সন্তান যায়, আর বউরে নিয়ে যায়, বাবা ফু দিয়ে দেন। আচ্ছা বলেন, বাবার কাছে যায় যদি বউরে নেন, আপনার কি মনে হয় বউরে বাচ্চা দেওয়ার ক্ষমতা বাবার? কিছু কিছু বাটপাট তো আছে, কয় ঠিক আছে যা, বউরে ইতিকাফে রেখে যাইস 1 মাসের। আর আপনি যদি খাজার দরবারে বউরে 1 মাসের ইতিকাফে রাখেন, ও সুমন্ত ছু কালিকুতার গুটু ফুইরা ফুটু দিয়া দিব মনে করছেন বাচ্চা হইব না? আর 1 মাস পরে ওই বউ রিটার্ন নিতে আসেন, ওই বউয়ের গর্ভে যদি সন্তান হয়, ওটা আপনার না, আপনার বাপের সন্তান। কথা ঠিক কিনা? মাজারে সেজদা দেওয়া যাবে, মান্নত করা যাবে, চাওয়া যাবে। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়।
আপনারা মনে করছেন এক স্বৈরাচারীর বিদায় কইরা যে শান্তি পেয়ে গেছেন দেশে? একদল ক্ষমতায় থেকে চুরি করছে, আর একদল নাই, সেই চুরি করা শুরু করছে। আমি উভয় দলেই চুরি বলবো। আপনারা রাগ করলেও সই, না করলেও সই। যারা ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকা অবস্থায় তাদেরকে বলছি, এখনো বলবো, সামনেও বলবো, হকের বিরুদ্ধে যারা থাকবে তাদের ব্যাপারে আমাদের আওয়াজ চলবে। এই জন্য আপনারা শান্তি কোনো দলে খুঁজেন, আমি বলবো কোরআনে খুঁজলে শান্তি পাবেন, এছাড়া কোনো জায়গায় পাবেন না। কোন দলে শান্তি নাই ইসলাম ছাড়া। যারা আসে যারা যায় এরা একই পাখির দুডানা। সুতরাং মনে রাখবেন, এই দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি করব। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? তাহলে সন্তান কার কাছে চাবো? সম্পদ কার কাছে চাবো? আরেকজন লোক ঢুকে কয়, হুজুর আমার ক্ষেতের মধ্যে ফসল নাই, বরকত নাই। হাসান বসরি কয়, যাও কি পড়ো? আরেকজন এসে কয়, হুজুর আমাদের খালের পানি শুকায় গেছে, মানুষ পানির অভাবের মধ্যে আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, যাও বেশি বেশি কি পড়ো? ইস্তেগফার। এতগুলা মানুষ আসলো, সবাইকে একটাই আমল, ইস্তেগফার। পাশ থেকে কিছু মানুষকে, হুজুর বুঝলাম না, সবাই একটাই আমল দিলেন। দেখবেন কিছু ডাক্তার আছে এলাকায়, হাতুড়ে ডাক্তার। জ্বরের জন্য যাবেন না পায় এক্সট্রা, মাথা ব্যথার জন্য বলবেন না পায় এক্সট্রা, পেট ব্যথার জন্য না পায় এক্সট্রা, মানে হে না পায় এক্সট্রা দিয়েই চলে, পুঁজি একটাই। আপনারা কি মনে করছেন হাসান বসরিও না পায় এক্সট্রা দেনেওয়ালা ডাক্তার? উনার পাশের লোকরা বলতেছে, হুজুর কি এমন আমল এটা যে বারবার একটাই দিলেন? হাসান বসরি কয়, শুনো, বুঝবা না, এই আমলটা আমার দেওয়া নয়, আমার পীরের দেওয়া নয়, এই আমলটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বান্দাকে আমল দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফাকুল দুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ইস্তেগফার করো, আমি আল্লাহ বলছি, কেউ যদি ইস্তেগফার করে আমি আল্লাহ ওই বান্দার সব গুনাহগুলো মাফ করে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে বৃষ্টি যদি না আসে, বান্দা ইস্তেগফার করো, আসমান থেকে বৃষ্টি দিব আমি আল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। সন্তান নাই, সম্পদ নাই, ইস্তেগফার করো, আমি আল্লাহ সন্তানও দেব, সম্পদও দেব। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। ক্ষেতের মধ্যে ফসল নাই, ইস্তেগফার করো, ফসল দেনেওয়ালাও আমি আল্লাহ। নদীর মধ্যে পানি নাই, খালের মধ্যে পানি নাই, বিলের মধ্যে পানি নাই, বান্দা ইস্তেগফার করো, বিলের মধ্যে পানি নহরের মধ্যে প্রবাহিত করে দেব আমি আল্লাহ। তার মানে আমলটা দিচ্ছেন কে? এই জন্য ভাইরা আমার, আজকের এই মাহফিল এই পর্যন্ত যা শুনলাম সব ভুলে গেলেও সমস্যা নাই, কিন্তু এই আমলটা বাসা পর্যন্ত নেব ইনশাআল্লাহ। দোকানে কাজ নেই, বসে আছি, মার্কেটে বসে আছি, অফিস আদালতে বসে আছি, মাদ্রাসায় বসে আছি, হুন্ডা চালায় যাইতেছি, বাসের মধ্যে বসে আছি, অটোর মধ্যে বসে আছি, জবান দিয়া সবসময় যখন মনে হয় আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রতিনিয়ত আমি পয়গম্বর দৈনন্দিন 100 বার ইস্তেগফার করছি। কয়বার? নবীর গুনাহ আছে? গুনাহ না থাকা নবী 100 বার পড়ে, আপনার আমার তো 1 কোটি বার পড়া দরকার। আমরা 100 বারও পড়ি না। আজকে থেকে নিয়ত করব, পয়গম্বর 100 বার পড়ছে, আমিও আপনি 100 বার পড়ব। আসান তরিকা, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লেন 100 বার হয়ে যাবে। প্রত্যেকদিন ইস্তেগফার পড়বেন ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ পাক তাওবার মরণ আপনাকে আমাকে দান করবেন। আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা। যারা তওবা করে এদের যেন হালতটা এরকম যে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। এই কারণে আজকের এই মাহফিল থেকে এতক্ষণ যা শুনলাম বললাম, এগুলো ভুলে গেলেও সমস্যা নাই। মৌলিক জিনিস যেটা বাসা পর্যন্ত নেব কি? বিবিকে বলবেন রান্না করবা তো ইস্তেগফার,
কাপড় চোপড় ধোয়ার সময় ইস্তেগফার করো, ঘর ঝাড়ু দেওয়ার সময় ইস্তেগফার করো, বাচ্চাকে দুধ পান করাচ্ছ তো ইস্তেগফার করো। ইস্তেগফার এমন একটা ফজিলতপূর্ণ আমল, আপনার কোনো মনের আশা পূরণ হবে না, এটা হতে পারে না। রাসূল বলেন, কেউ যদি ইস্তেগফার করে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মানে আপনি যা দোয়া করবেন সব কবুল হবে, মুস্তাজাবুদ দাওয়া। এই জন্য আমি নিয়ত করছি ইনশাল্লাহ, চেষ্টা করি পড়ার, অন্তত প্রত্যেক দিন কমাস কম 100 বার করে পড়বো ইনশাল্লাহ। নিয়ত কারা কারা করছে? আল্লাহ তাকায় দেখো, এরা নিয়ত করছে, আল্লাহ সহজ করে দাও, আল্লাহ জবানে ইস্তেগফার উঠায় দাও। এই যে নিয়ত করছে, নিয়তেই বরকত। শুধু নিয়তটা যেন, নিয়তেই যেন সীমাবদ্ধ না থাকে। এখান থেকে ওঠার সময় বাসা পর্যন্ত যাব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি শুনবেন? ঝামেলাটা হইল, আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলবেন, আপনার পাশে দুই একটা বন্ধুকে খাইছে কি বুজুর্গ, এটা বলতে পারে কিনা? খাইছে, কালকে দেখলাম অকাম করতেছে, আজকে আবার আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আপনি কবেন বেটা গাধার ঘরের গাধা, আহাম্মকের আহাম্মক, আমি গুনাহ করছি কয়ে তো আস্তাগফিরুল্লাহ পড়তেছ। তুই তো গুনাহও করস, আস্তাগফিরুল্লাহও করস না, তুই তো আরো বেশি শয়তান, তুই তো আব্দুল মুতিক সিদ্দিকী। গুনাহ করলে কি পড়বে? কেউ যদি পাশ থেকে আপনার বুজুর্গ কয়, আপনি কবেন আমি তো বুজুর্গ হওয়ার চেষ্টা করতেছি, তুই তো বেটা শয়তানি থেকে গেলি। বললে আমার বুজুর্গ না কর, তুই বুজুর্গ হওয়ার চেষ্টা কর। না, আশেপাশের বন্ধু বান্ধব আপনার টিটকারি করবে, করুক, ওদের মুখে চুনকালি পড়বে, আপনার ইমানের মওত নসিব হবে ইনশাআল্লাহ। একটা মজলিসে বসছেন, গীবত হচ্ছে, জোরে বলে দিবেন আস্তাগফিরুল্লাহ। অন্তত 10 জনের ভিতর 2 জন তো অন্তত ইস্তেগফার করবে। কি বলেন, ঠিক না ভাই? পাগলের দুনিয়া তো, এজন্য আমল করলে 10 জন আপনারাই পাগল মনে করে। এই পাগলের দুনিয়ায় কারো দিকে না তাকায় নিজের মতো নিজে চলবেন। পাগল যারা, এরা পাগলামি করবে, আর আপনি ঠিকই জান্নাতের রাস্তা খুঁজে নেবেন। এজন্য কারো কোনো কথায় কান দিবেন না। পারলে হাতে একটা ডিজিটাল তসবিহ রাখবেন, যে যা বলে বলুক। রিয়া যদিও হারাম, রিয়া কুফরের শামিল, কিন্তু কখনো কখনো রিয়াটা বান্দাকে বুজুর্গতে পরিণত করে। রিয়া মানে লোক দেখানো ইবাদত কখনো করবেন, এটা একদিন না একদিন আপনাকে আল্লাহওয়ালা বানায় দিবে। প্রথমে মানুষকে দেখানোর জন্য করেন, সমস্যা নেই, কিন্তু আস্তে আস্তে দেখবেন এটা আপনার আদত বন জায়গা, অভ্যাস হয়ে যাবে। তখন অটোমেটিক মানুষকে দেখানো লাগবে না, তসবিহও লাগবে না, মুখে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ চলবে। মরে যাবেন, জিহ্বা পর্যন্ত ইস্তেগফার করবেন। এজন্য আদতকে তাবিয়ত বানায় দিবেন, মানে আপনার আমলকে তাবিয়ত বানায় দিবেন, অভ্যাস বানায় দিবেন। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা নিয়ত করব, আমি সহ, আমার ভিতরে অনেক কোতাহি আছে, এই জন্য আমি আমার জন্য বলতেছি, আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দেখ। চেষ্টা করি কখনো কখনো সময় থাকলে বলার, আপনারাও করবেন, জবানে কারো গীবত শিকায়াত না করে, যখন সুযোগ হয় আস্তাগফিরুল্লাহ, যখন সুযোগ হয় অন্তত প্রত্যেক দিন কমাস কম 100 বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে রাত 12:30 পর্যন্ত যে বসছেন, আমি যে বসছি, ভাই আমরা তো ঢাকায় মাহফিল হলে খুব খুশি হই। আজকে খুব খুশি ছিলাম, যে মনে হয় আমারে আজকে 11টা 11:30 ভিতরে ছেড়ে দিবে, বাসায় যায় 12টার ভিতরে ঘুম দিব একটা। কিন্তু দেখলাম আজকেও আমার ওই 12টায় নিঃশ্বাস করলাম এখন। সুতরাং আমাদের আসলে শান্তি নাই। এই কষ্ট মষ্ট করে আপনাদের সামনে 2-4টা কথা বলি। আমাদের ফিকির হইল 10 জন মানুষ যদি আজকের এখান থেকে ইস্তেগফারের আমল বাসা পর্যন্ত নেন, হাসানও সওয়াব পাবে, আমিও সওয়াব পাবো, স্টেজে যারা আছে এরাও পাবে, আপনারাও পাবেন। এটাই হলো ফায়দা। আপনি 10 জনকে শিখাবেন, 10 জন আমল করবে, আপনিও আমল সওয়াব পাবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। এরকম যেন না হয় যে খালি মুখে মুখে মুসলমান হইলাম আর অন্তরের ভিতরে নেফাকি, উপরে উপরে আমলদার দেখাইলাম, ভিতরে ভিতরে নেফাকি। আল্লাহ পাক এই টাইপের আদত থেকে আমাদেরকে মুক্তি দান করুন।